হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আমিও ভালো আছি। আর সকালবেলা জানাই সবাইকে শুভেচ্ছা রইলো সবাইকে, আর আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইলো সবাইকে। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, সেই 5:30টার দিকে উঠে মেয়েকে স্কুলে রেডি করে 6:30টার মধ্যে পাঠিয়ে দিয়েছি। দিয়ে খানিকক্ষণ একটু বসেছিলাম, তারপরে কাজে হাত দিয়েছিলাম। যেহেতু ঘুরে ফিরে এসেছি, অনেক কিছু কাঁচা ধোয়ার আছে, কালকে তো করিনি কিছুই, বললাম তো। চাদর দুটো ধুয়ে দিয়েছি, সবই কাজ হয়ে গেছে। সব কাজ বলতে ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এদিক ওদিক নোংরা ছিল, সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি। কিছু এক বালতি জামা কাপড় ভিজিয়েছি, আর কিছু জল ধোয়া করলে হয়ে যাবে। তো কলে চলে গেছে আজকে জল, কি সমস্যা, এখনও জল আসেনি। সেই 8:30টার দিকে জল চলে গেছে। আর আমাদের তো চাপা কল নেই যে চাপা কলে কাজ করে নেবো, টাইম কলে জল চলে গেলেই অসুবিধা। তো এখন বসে রয়েছে, এখনও বাসন আছে, কিছুটা বাসন ধোয়া হয়নি। আর এদিকে চাদরগুলো শুধু ধুয়ে দিয়েছি। এই দেখো চাদরগুলো ধোয়া হয়ে গেছে। কিছুটা জামা কাপড় কেচে রেখে দিয়েছি, জল নেই তাই ধুতে পারছি না। আর এখনও তো দেখো বেসিনে বাসন রয়েছে, ওগুলো মাজা হয়নি। আর পাশে স্কুল আছে তাই একটু চিল্লামিল্লি হচ্ছে। তো এখন একটু বসেই থাকবো, জল না আসা পর্যন্ত কোনো কাজ করতে পারছি না। জল আসলে তারপরে কাজ করবো। তো চাপা কল থাকলে অসুবিধা হয় না। আর এদিকে জল চলে গেছে, বুঝতে পারিনি জল যায় না আজকে, কেন বন্ধ করে দিয়েছি জলটা জানি না। তো এখন জল আসুক, তারপরে কাজ বাজ করবো, ততক্ষণ বসেই থাকতে হবে, কিছু করার নেই। তো রাখি, পরে আবার আসছি। তো বন্ধুরা, তখন সকালে দেখছিলাম তোমাদের সঙ্গে একটু কথা বলেছিলাম। তো তারপরে 9:30টার দিকে জল এসেছিলো, তারপরে আমি কাঁচা ধোয়াও করে নিয়েছি। সব বলতে যতটা ভিজিয়েছিলাম, এখনও তো অনেকগুলোই আছে, এখন 2 দিন লাগবে কাঁচা ধোয়া করতে। তো একদিন আর বেশি কিছু করিনি, অল্প করেই করেছি। ঘরে কাজ বাজে হয়ে সকালে টিফিন করেছিলাম, এদিকে ছোলার ডাল আর রুটি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েও স্কুল থেকে চলে এসেছে, ওর বাবা খেয়ে কাজে চলে গেছে। আর এদিকে রান্না বসাইনি, এখনও বসাবো। তো চলো রান্না বান্না কী করি না করি সেগুলো তোমাদেরকে দেখাবো। আর সবজি কেটে নিই সব কিছু, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর মাছ এনে দিয়েছে, রুই মাছ, তো ওটা ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি। তো এখন সবজিগুলো কেটে নিই, গুছিয়ে নিই। বেশি কিছু রান্না করবো না, মাছের তরকারি করবো, আর একটা তার সঙ্গে আর একটা তরকারি করব। ডাল আছে কালকের, ওটা গরম করে নেবো। আর ডালের সঙ্গে একটু আলু ভাজা করব, তাহলেই হয়ে যাবে। আর কী বলে, আর সকালে ছোলার ডাল করেছি, ওটাই রাতের বেলাতে রুটি খাওয়া হয়ে যাবে, ওটা রেখে দেবো। এখন কিছু একটা সবজি করব, সেগুলো কেটে গুছিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কি রান্না করছি। তো রাখি এখন। তো দেখো এখানে মাছ এনেছিল, মাছ অল্পই এনেছে, আর এখানে তার সঙ্গে একটু ডিম এনেছে। তো মাছের ডিমটা আর মাছটা একসঙ্গেই করে ফেলবো, কালকে শনিবার রাখা যাবে না। আর এখানে যে ছোলার ডালটা প্রেশার কুকারেই রয়েছে, সিদ্ধ হয়েছিল না বলে এর মধ্যেই ফোড়ন দিয়ে দিয়েছি, আবার একবারে সিটি নিয়ে নিয়েছি আরও দুটো। তা সব কিছু গুছাবো, আর এই এখন সবজি কাটবো। এখানে দেখি যে সবজি সব বার করে রাখা আছে, কি করি না করি দেখছি। তো বন্ধুরা দেখো, এখানে 2 পিস বেগুন ভেজেছি আমার জন্য, আর একটা শুকনো লঙ্কা ভেজে রেখেছি, বেশ ভালো লাগে আমার এটা খেতে। আর এদিকে শুক্তো করব, তার জন্য এখানে উচ্ছে ভাজছি। আর এখানে সব সবজি কেটে গুছিয়ে রেখেছি। এদিকে ভাতের মধ্যে আমার জন্য উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, আমার সেদ্ধটাও ভালো লাগে, আজকে আমি শুক্তোটা খাবো না বলে তাই ওই জন্য সেদ্ধ দিয়ে নিয়েছি। আর এখানে মাছের মশলা সব ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি, এদিকে পেঁয়াজ কেটে রেখেছি। তো ওইদিকে উচ্ছেটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপরে একটু রাঁধুনি আর আদা ফোড়ন দিয়ে শুক্তোটা করব। তো দেখো এখানে কালো জাম এনেছিল আগের দিন, সেগুলোই ছিল, খাওয়া হয়নি। তো তোমাদের কার কার ভালো লাগে, আমার তো অনেক দিন পরে এনেছে, বেশ মিষ্টি, কষ না জামগুলো খেতে খুব ভালো লাগছিল। তো যাই হোক, রান্নাবান্নার কিছু দেখায়নি করা। তা এখন কী কী রান্না করেছি দেখো, এখানে ভাত রয়েছে, আর ভাতের মধ্যে তো উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি, তখন দেখালাম। দেখে 2 পিস বেগুন ভেজেছি, আর এখানে মাছের ডিম এনেছিল, ওটা ভাজা রেখেছি। আর মেয়ের জন্য 1 পিস মাছ ভেজে রেখেছি, আর রুই মাছের ঝোল করেছি, আর একটু আলু ভাজা করেছি, আর এদিকে ডালটা ছিল গরম করে রেখেছি। আর এখানে শুক্তো, আজকে এই রান্নাবান্না করেছি। টুকটুক করে তাও অনেক কিছুই হয়ে গেছে। তো এখন রান্নাবান্না সব হয়ে গেছে, এখন বাসন টাসন কিছুই মাজা হয়নি, ঘরের কাজ সব বাকি আছে, সেগুলোই সারবো। তো এখানে অনেকগুলোই বাসন রয়েছে, বাসনগুলো মেজে নিয়ে তারপরে ঘরটা মুছে তারপরে চান করতে যাব। এই দুটো কাজই আছে, কিন্তু দুটো কাজই অনেক বড় কাজ। বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করব, তারপরে মেয়েকে স্নান করাবো, আমি স্নান করব। তো চলো কাজগুলো করে নিই।
হ্যালো বন্ধুরা, তো সকালবেলা দুপুরবেলা রান্নাবান্না কী করেছি সেগুলো দেখালাম। আর বাসন মাজছিলাম তখন সেইটুকুনি পর্যন্ত ভিডিও করেছিলাম। তারপরে স্নান খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও করিনি, কেননা শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, খারাপ লাগছিলো দুপুরের থেকে। তো শুয়েই ছিলাম সারাদিনই, খাওয়া দাওয়ার পর থেকে শুয়েছিলাম। ফাঁকে মেয়ে উঠে একটু মেয়েকে রেডি করে পড়তে পাঠিয়েছিলাম 5টা সাড়ে 5টার দিকে। তারপর ওকে পড়তে পাঠিয়ে জামা কাপড় কাচা ধোয়া করেছিলাম, দেখিয়েছিলাম। ওগুলো সব তুলে এক জায়গায় রেখে দিয়েছি, কিছুই ভাঁজ করিনি। তো দেখো সব এখানে ঢিপি করে রেখেছি, যতটা যে কেচেছি সব এখানে রেখেছি। আজকে এখন আর ভালো লাগছে না গোছাতে আমার। এখন 9টা বেজে গেছে, প্রায় 9টা 15 হয়ে গেছে। তো 9টার দিকে উঠলাম, ঘুমাইনি, এমনিই শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিলো না। মেয়ে পড়ে আসলো 8টার দিকে বাড়িতে। তোর বাবা কাজের থেকে ফেরার পথেই নিয়ে আসে। তো এসে ওকে একটু আর এখন অঙ্ক করতে বললাম, অঙ্কগুলো করে নে, সকালে অন্য পড়াগুলো করবো। যখন শুয়ে পড়েছে অঙ্ক করতে করতে। তো আমি এদিকে রান্নাঘরে কিছু কাজ ছিল টুকিটাক, সেগুলো সেরে নিলাম, নাহলে সকালবেলা অনেক একসঙ্গে জমে গেলে খুব অসুবিধা হয়। তো দেখো এখানে এই জায়গাটা পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি। আর ওইদিকে রান্না বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আর এখানে টেবিলের উপরে যে খাবার দাবার রেখে দিয়েছি, খাবার বলতে তরকারি রেখেছি। আর রান্নাঘরটা উনুন টুন একবার মুছে পরিষ্কার করে নিলাম, সকালে হালকা মুছলে হয়ে যাবে তাহলে। আর জামা কাপড়গুলো এখন আর গোছাতে ইচ্ছা করছে না। আর দুপুর থেকে আর কোনো ভিডিও করিনি। ভাবলাম এখন একটু তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করি। জানি খুবই ছোট ভিডিও দিচ্ছি কিছুদিন ধরে, শরীর পুরোপুরি ঠিক হলে তখন আবার লং ভিডিও দেব, তখন তোমাদের সঙ্গে কিছু কিছু কাজবাজ শেয়ার করছি। এই একদম ভিডিও না দেওয়ার থেকে ভাবলাম যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধ করে দে হয়ে গেলে। তো ও বলছে ওর অঙ্ক হয়ে গেছে, তাই বললাম বন্ধ করে দে, বাদবাকি পড়া কালকে করিয়ে দেবো, কালকে পরশু 2 দিন ছুটি আছে। তো যাই হোক, একটু পরে মেয়েকে খেতে দিয়ে দেবো, দিয়ে ইচ্ছা হলে আমি খাবো, না হলে ভালো লাগছে না, শুয়ে পড়বো। চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীরটা খুবই খারাপ লাগছে। তো যেটুকুনি পেয়েছি সেইটুকুনি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাকে তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর আমার পাশে থেকো একটু। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, আবার পরের ভিডিওতে আসছি। টাটা বন্ধুরা, গুড নাইট।